নতুন ভাবে আবারও খোলামেলা পোশাকে ধরা দিলেন রুনা খান। এর মধ্যে আসলে একটা বড় অংশ জুড়ে আছে গণমাধ্যমের ভুল প্রচার। 5 থেকে 15 পর্যন্ত 10 বছর আমি সিসিমপুরে কাজ করেছি। সেই সিসিমপুরে সুমনা চরিত্রটাকে এখনো মানুষ চেনে। একদম এক কথায় তুমি বলছো এক কথায়। তো অভিনেতা রুনা খানের স্বীকৃতি বা যোগ্যতার পরীক্ষা তো সে তার প্রথম কাজ দিয়ে দিয়েছে। বা মডেল হিসেবে আমার প্রথম বিজ্ঞাপন চিত্র ছিল অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্র, স্টেশনে ওয়েটিং রুমে, যেটা 2008 সালে। সেই বিজ্ঞাপন চিত্রটি এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে পাঠ্যসূচিতে পড়ানো হয়। তো তারপর যদি তুমি সিনেমার কথা বলো, আমার প্রথম সিনেমা হালদা, ছিটকিনি, দুটো সিনেমার একটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটির জন্য বাচসাস পুরস্কার, ছিটকিনির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার। তো হ্যাঁ, অভিনেতা হিসেবে তো রুনা তার কাজের যোগ্যতা দক্ষতার প্রমাণ শুরু থেকে প্রতিটি কাজে দিয়েই আজকে এখানে এসেছে। তবে যেটা তুমি বলেছো সেটা আমি বুঝেছি। এখানে না একটু সময়টা বলতে হচ্ছে, যে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্রের কথা বললাম তোমাকে, আমার মনে আছে 2008 তখন 14-15টা চ্যানেল ছিল। প্রতিটা চ্যানেলে তুমি একটার পর একটা চ্যানেলে যাবে, আমাকে দেখবে। রাইট, 2000 একদম প্রতিটা চ্যানেলে গ্রামীণ ফোন চলছে। 2014-তে আমি আফজাল ভাইয়ের একটা বিজ্ঞাপন করেছিলাম, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। প্রতিটা চ্যানেলে তুমি একটু পরপর যাবে, আমাকে দেখতে পাবে। এবং সেই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর বিলবোর্ড এবং বুথের সামনের ছবি সারা বাংলাদেশের এমন কোনো শহর নেই যেখানে তুমি 10 মিনিট হাঁটলে আমার চেহারা না দেখে তুমি যেতে পারবে। বিলবোর্ড ছিল সারা বাংলাদেশ। তাদের ক্যাম্পেইনটাও অনেক তখন বিশাল ছিল। এয়ারপোর্ট, বাংলাদেশের যতগুলো এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট, ডাচ বাংলা ব্যাংকের বুথ, যেখান থেকে মানে এমন কোনো জায়গা নেই চার্জ করা যায়। প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করে দিই তাহলে রুনা খানকে, সেটা হচ্ছে ওই সময়টাতেও রুনা খানের কাজ আমরা দেখেছি। আমার মনে হয় যে আমরা যারা আসলে এই প্ল্যাটফর্মে কাজ করছি অথবা যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করি, তাদের কাছে রুনা খান খুব পরিচিত মুখ ছিল। কিন্তু সর্বসাধারণের কাছে রুনা খানের যে এখন আলোচনা এবং সমালোচনা দুটোর কথাই যদি বলি, সেই জিনিসটা তখন হয়নি কিন্তু এখন হচ্ছে। এটা কি শুধুই মাত্র পোশাক পরিবর্তনের জন্য? যে আগে রুনা খান খুবই সাধারণ সাদামাটা বাঙালিয়ানা একটা লুক নিয়ে থাকতো, আর এখন মানে যদি একদম কি বলবো এটাকে হেডলাইন অনুযায়ী বলি, হেডলাইনে যেরকম লেখা হয় নতুন ভাবে আবারও খোলামেলা পোশাকে ধরা দিলেন রুনা খান, আমরা প্রায়শই কিন্তু এই ধরনের হেডলাইন দেখি। তো এই হেডলাইনগুলোই কি আসলে নতুন ভাবে আবার মানুষের কাছে রুনা খানকে অ্যাকসেপ্টেবল করে তুলছে? এটারও ওই যে তুমি যে কথাটা বললে যে সাধারণ মানুষের কাছে, আমার প্রতিটি কাজ সাধারণ মানুষের কাছেই গ্রহণযোগ্য। আমার সিনেমা, আমার সিসিমপুর, আমার বিজ্ঞাপন চিত্র, আমার ডাচ বাংলা ব্যাংক, প্রতিটি চরিত্র সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য। গত 2-3 বছরে যেটা হয়েছে, এর মধ্যে আসলে একটা বড় অংশ জুড়ে আছে গণমাধ্যমের ভুল প্রচার। যেমন তুমি বারবারই বলছো ওয়েট লসের কথা, আমার ওয়েট লসটা একেবারেই আমার ব্যক্তিগত জার্নি, এবং সারা বাংলাদেশে আমি একটি মাত্র পত্রিকার সাথে একবার কথা বলেছি। তারপর থেকে বাংলাদেশের যত পত্রিকা, যত চ্যানেল, এমনকি কলকাতার পত্রিকা, হ্যাঁ কলকাতার আনন্দবাজার, সেই সময় প্রতিটি পত্রিকায় তুমি ওই একবার যে কথা বলেছি সেই নিউজেরই কপি পেস্ট দেখবে। এবং যেটা হয়েছে ওজন কমার পর, যেটা তোমাকে আমি বললাম যে আমাকে মডেল হিসেবে ডিজাইনাররা চিন্তা করেছেন, আমি মডেল হিসেবে কাজ করেছি। মাহিন খান খাদি ফ্যাশন উৎসবে মাহিন খানের শো স্টপার হিসেবে তিনি আমাকে অফার করেছেন। আমার জায়গায় আমার মনে হয়েছে এর চাইতে দুর্দান্ত অফার আর হতেই পারে না। ঢাকা ফ্যাশন ডেতে সৌমিন আফরিনের শো স্টপার হিসেবে আমাকে অফার করা হয়েছে। আরেকটা কি শো স্টপার শাকিব খান, কে করবে না? তো এই যে কাজগুলো, এই কাজগুলো গণমাধ্যম বা পত্রিকায় আমার পেজ থেকে, এবং আমার পেজে প্রতিটি ছবিতে পুরো মানে ক্রেডিট লাইন দেয়া আছে, ডিজাইনারকে, মেকআপ পার্টনারকে, মানে ফটোগ্রাফারকে। যখন গণমাধ্যম নিউজ করছে তখন তারা ছবিগুলো নিচ্ছে, এবং এটি যে পেশাগত কাজ, মডেল হিসেবে কাজ করা, সেটা কোথাও উল্লেখ করছে না। ভেতরে খবর ছেপে দিচ্ছে
ওই যে একবার কথা যেন মনে বলেছিলাম হচ্ছে ব্যক্তিগত উদ্যোগী আমি এই পোশাকটা পরে Exactly. মডেলিং করেছি বা Exactly. ফটোশুট করেছি। একেবারেই গণমাধ্যমের অর্ধসত্য, মানে এখন তুমি বলতে পারো যে আপু তুমি তো কথা বলেছো, একবার কথা বলেছি, একটি পত্রিকার সাথে কথা বলেছি, এবং সেই পত্রিকাও 2 বছর ধরে এই ছবি নিয়ে, মাঝখানে কিন্তু তাদের ওই যে কপি পেস্ট, অন্য সকল পত্রিকা ছবি নিয়ে কপি পেস্ট, বিষয়টাকে এমন ভাবে দাঁড় করানো হয়েছে যে যেন এগুলো তার ব্যক্তিগত শুট, একটিও ব্যক্তিগত শুট না। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।